কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে আমি একটা মাত্র আবেদন করতে চাই, একটা মাত্র আমি নিবেদন করতে চাই। আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার কি বলতে চায়? আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আপনি একটু অনুমতি দিয়ে দেন, দেখেন তো উনি কি বলে। নবী আমার ডাকতে বলেন, আনাস রে, বলো বলো, তুমি কি বলতে চাও? তুমি আমার কাছে কি আবেদন করতে চাও? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে একটি মাত্র আমার আবেদন, একটি মাত্র আমার নিবেদন। পয়গম্বর, আপনার কাছে একটু আমি আবেদন করতে চাই, ইয়াউমাল কিয়ামতের দিন আমি আনাস, আমাকে একটু সুপারিশ করবেন কিনা? আমাকে একটু সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন কিনা? ও পয়গম্বর, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। নবী আমার ডাকতে বলেন, আনাস রে, ইয়াউমাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তিনটা জায়গা রয়েছে। কয়টা জায়গা জুড়ে বলেন? তিনটা জায়গা রয়েছে। ওই তিনটা জায়গা থেকে কেউ কাউকে পরিচয় দিবে না। ওই তিন জায়গা থেকে কেউ কাউকে পরিচয় দিবে না। তবে আনাস, তোমাকে আমি অর্ডার দিয়ে গেলাম, তোমাকে আমি পয়গম্বর বলে গেলাম, আমি আর পয়গম্বর তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার মায়েরা গো, কেন আপনি নেক আমল করবেন না? কেন আপনি এরকম আমল নিয়ে কবরে যাবেন না? কেন আপনি নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে যাবেন না? এটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম। বাজার রে, আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বললেন, আনাস রে, তিনটা জায়গা রয়েছে। ওই তিনটা জায়গাতে কেউ কাউকে পরিচয় দিবে না, তবে আমি তোমাকে অবশ্যই সুপারিশ করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইয়াউমুল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। ও পয়গম্বর, আমি আনাস ওই মানুষের মতো, লক্ষ লক্ষ মানুষের মতো আমি আনাস আপনাদের কোথায় আমি খোঁজ করব? কোন জায়গাতে আমি আপনাকে পেয়ে যাব? আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বলেন, আনাস রে, সর্বপ্রথম তুমি যেখানে খোঁজ করবা, মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবা। মিজানের পাল্লার সময়, মিজানের পাল্লায় যখন মানুষের আমলনামা ওজন করা হবে, নবী আমার ডাকতে বলেন, আনাস রে, অন্য কোথাও নয়, মিজানের পাল্লায় গিয়ে আমি পয়গম্বর আমার উম্মতের জন্য আমি এখানে থাকবো। ওই জায়গায় আমাকে খোঁজ করবা, আমি পয়গম্বর সেখানেই থাকবো, আমাকে সেইখানে তুমি পেয়ে যাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর আব্দুল সাদিক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে আমি একটা মাত্র আবেদন করতে চাই, একটা মাত্র আমি নিবেদন করতে চাই। আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার কি বলতে চায়? আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আপনি একটু অনুমতি দিয়ে দেন। দেখেন তো উনি কি বলে। নবী আমার ডাকতে বলেন, আনাস রে, বলো বলো, তুমি কি বলতে চাও? তুমি আমার কাছে কি আবেদন করতে চাও? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে একটি মাত্র আমার আবেদন, একটি মাত্র আমার নিবেদন। পয়গম্বর, আপনার কাছে একটু আমি আবেদন করতে চাই, ইয়াউমাল কিয়ামতের দিন আমি আনাস, আমাকে একটু সুপারিশ করবেন কিনা? আমাকে একটু সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন কিনা? ও পয়গম্বর, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। নবী আমার ডাকতে বলেন, আনাস রে, ইয়াউমাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তিনটা জায়গা রয়েছে। কয়টা জায়গা জুড়ে বলেন? তিনটা জায়গা রয়েছে। ওই তিনটা জায়গা থেকে কেউ কাউকে পরিচয় দিবে না। ওই তিন জায়গা থেকে কেউ কাউকে পরিচয় দিবে না। তবে আনাস, তোমাকে আমি অর্ডার দিয়ে গেলাম, তোমাকে আমি পয়গম্বর বলে গেলাম, আমি আর পয়গম্বর তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার মায়েরা গো, কেন আপনি নেকামত করবেন না? কেন আপনি এরকম আমল নিয়ে কবরে যাবেন না? কেন আপনি নেকামত নিয়ে কিয়ামতের ময়দানে যাবেন না? এটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম। বাজার রে, আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বললেন, আনাস রে, তিনটা জায়গা রয়েছে। ওই তিনটা জায়গাতে কেউ কাউকে পরিচয় দিবে না, তবে আমি তোমাকে অবশ্যই সুপারিশ করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইয়াউমাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। ও পয়গম্বর, আমি আনাস ওই মানুষের মতো, লক্ষ লক্ষ মানুষের মতো আমি আনাস আপনাদের কোথায় আমি খোঁজ করব? কোন জায়গাতে আমি আপনাকে পেয়ে যাব? আল্লাহর পয়গম্বর আমার ডাকতে বলেন, আনাস রে, সর্বপ্রথম তুমি যেখানে খোঁজ করবা, মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবা। মিজানের পাল্লার সময়, মিজানের পাল্লায় যখন মানুষের আমলনামা ওজন করা হবে, নবী আমার ডাকতে বলেন, আনাস রে, অন্য কোথাও নয়, মিজানের পাল্লায় গিয়ে আমি পয়গম্বর আমার উম্মতের জন্য আমি এখানে থাকবো। ওই জায়গাতে আমাকে খোঁজ করবা, আমি পয়গম্বর সেখানেই থাকবো, আমাকে সেইখানে তুমি পেয়ে যাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।